তো যেতে হবে দাদু। হ্যাঁ দিদি ভাই, আর তো তোমায় ধরে রাখতে পারবো না দিদি ভাই। আমার একেবারে ইচ্ছে ছিল না তোমার বিয়ে দেওয়ার। সত্যি ছোটবেলা থেকেই এত আদরে তোমাকে বড় করেছি। আমার সব সময় মনে হতো যে পরের বাড়ি গেলে এই আদরটা তুমি পাবে তো। কিন্তু আজ আমি প্রায় জোর করেই তোমার বিয়ে দিচ্ছি। আমি তোমার সার্থকের হাতে তুলে দিচ্ছি। আমি জানি সে তোমায় খুব যত্নে রাখবে। তাও দেখো আমার চোখের চোখ, তুমি পরের বাড়ি চলে যাবে দিদি ভাই। তাহলে রোজ সকালে ঘুম থেকে দেরি করে ওঠার জন্য আমি কাকে বলবো? কে আমার খবরের কাগজ লিখে রাখবে বলো? কে আমার উপর রাগ করে না খেয়ে থাকবে? কে দৌড়ে এসে বললো যে দাদু দাদু ভাই আমাকে শিখিয়ে আসেই পার করো, আমি গানের কম্পিটিশনে যাব। মম, বাবা কি বলেছিল তুমি ভুলে গেছো? বাবা বলেছিল আমাকে যখন বিদায় দেবে তখন কেউ কাঁদবে না, সবাই হাসবে। Then why crying? বাবা কিন্তু সব দেখছে মম। কি রে দাদা ভাই, চুপ করে দাঁড়িয়ে থাকবি? আমাকে সি অফ করবি না? না না, আমি পারবো না এসব। তুই তুই সত্যি চলে যাবি? তো সত্যি সত্যি বিয়ে হয়ে গেল উর্মি? আমি তো বোকা জানিস, লোকে তাই বলে, বকে মারে বোকা বলে, কিন্তু তুই একমাত্র জানিস তো যে আমাকে কোনোদিন বোকা বলেনি। তুই বোকা নোস তো। আমার সব কিছুতে ইন্সপায়ার করেছে, চেয়ার করেছে আমার বোনটা। তুই তুই চলে যাবি কেন বলতো? হ্যাঁ, তুই যদি চলে যাস তাহলে আমাকে কে বলবে যে দাদা ভাই জি রে আপনি জিন্দেগি? তুই যাস না উর্মি, প্লিজ যাস না। You are the best দাদা ভাই in the world. ভালো থাকি। এইসব একটু হবে, যতই হোক বাপের বাড়ি বলে কথা তো। বুঝতে পারছি, এরকম কান্নাকাটি দেখলে আমার কান্না পাই বুঝি। There is no shame in tears, brother. এবার যে সম্বোধনের সংশোধন প্রয়োজন না, মানে আমি যে এবার থেকে তোমার কাকা শ্বশুর হলাম, তাতে তুমি কি আমাকে দাদা বলি ডাকবে নাকি? দাদাটাই যে বেশি কাছে। বেশ, তাই ডেকো, কিন্তু কিন্তু একটা শর্ত আছে। শর্ত? দাদাকে কেউ কখনো আপনি বলে না, তুমি বলে। রাজি? বেশ, রাজি। পাগলিটার একটু খেয়াল রেখো। কাকিমণি, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো কাকিমণি। এবার আমাদের বেরোতে হবে। না, আমার এখন একটা কাজ বাকি আছে।
কি হলো বলো তো? ওরকম ছুটে চলে গেল কেন? ওনার তো মতিগতি বোঝা দেয়, আবার কোনো গন্ডগোল বাঁধাবেন না তো? এই আজকে তুমি আমাদের সঙ্গে শোবে, কেমন? ওকে, আমার ব্যাগটা কোথায় বলো তো? ওই যে ও হ্যাঁ, আমি না যাই বুঝলে, গিয়ে চেঞ্জ করে নিই। ওই দেখি নাচবো, কি পড়বি? এইটা 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 হ্যাঁ, এটা নাইট ড্রেস। রাত্রিবেলা ঘুমানোর সময় নাইট ড্রেস পরে ঘুমানো উচিত, জানো? তাহলে ঘুমটা খুব আরামে হয়, একটু কমফোর্টেবলি ঘুমানো দরকার না, বলো? হে, বলছি তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? বেশ ঠিক আছে, আমি না তোমাদের জন্য এরকম ড্রেস নিয়ে আসবো, কেমন? আমরা সবাই মিলে নাইট ড্রেস পরে ঘুমাবো। আমি এই পোশাকে? পাগলি, শোন না, আমি বলি কি, এখন এটা থাক, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন তো, ওরা চলে যা, তখন তুই তোর বরের সঙ্গে তোর নিজের ঘরে যা খুশি তাই পড়িস, কে দেখতে যাচ্ছে? এখন কটা দিন শাড়ি পরে থাক মাগো, হ্যাঁ, আমি পরিয়ে দিই। ও মা, রাগ করলি? এ বাবা না না, আই তো লাভ শাড়ি, কত নতুন নতুন শাড়ি পেয়েছি জানো? দাঁড়াও, আমি একটা দিচ্ছি, আমাকে একটা পরিয়ে দাও না গো। হ্যাঁ, দাঁড়াও। যেটা খুশি বার কর, যেটা খুশি। হ্যাঁ। বেনি, ও বেনি, মেয়েটা কিন্তু সত্যি ভালো রে, মনে কোনো প্যাচ নেই। তাই তো দেখছি মা, অন্য কোনো মেয়ে হলে এই শাড়ি পরা নিয়ে এতক্ষণে মুখ ভার করে ফেলতো। বাবা, আজকালকার ছেলে মেয়েদের তো কিছু বলার উপায় নেই। পেয়েছি, এটা পরিয়ে দাও না গো। বাহ, এই তো কি সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। আমার বড্ড চোখ টানছে মা, আমি আর পাচ্ছি না, শুয়ে পড় বাবা। ও মা, কিছু অসুবিধা হলে তুমি ডাকবে তো? হ্যাঁ, ওকে, গুড নাইট। তুমি ঘুমিয়ে পড়ো মা, ঘুমিয়ে পড়ো। উর্মি, বাড়ির জন্য মন খারাপ করছে না তো? আসার সময় খুব কাঁদছিলাম গো, এখানে আসার পর থেকে এত তাড়াতাড়ি সময় কেটে গেল যে মন খারাপ করার সুযোগই পাইনি। কি ভালো মেয়ে গো তুমি, কি পরিষ্কার করে কথা বলো। আমাদের এখানে এতজন আছে, দেখবে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি মন খারাপ করার সময়ই পাবে না। নাও শুয়ে পড়ো, ঘুম পেয়ে গেছে, শুয়ে পড়ো। আচ্ছা পিসিমণি, আমি কি যা বাবা, দুজনাই ঘুমিয়ে পড়লো। বাই পাখা। এতদিন তো বাড়ির বড় বিছানা একা ঘুমোতাম, এখানে তো শুতেই পাচ্ছি না ঠিক মতো। ও বাবা, oh my god, so many ঘুমন্ত people, like কাটা সৈনিক। কিন্তু কি করবো আমি? ওয়াশরুম যে আমাকে যেতেই হবে, টপকে যাব। সরি ব্রাদার, সো সরি 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 সরি। মাই গড, এর থেকে তো যুদ্ধ জয় করা সোজা ছিল। বাপরে বাপ, এবারে লোকগুলো কি ঘুমের ওষুধকে ঘুমে নাকি? এত করে হাতে পা দিলাম, পায়ে পা দিলাম, এদিকে পা দিলাম, সেদিকে পা দিলাম, কোনো রিয়াকশনই নেই। আমাকে তো ওয়াশরুম খুঁজে বের করতে হবে।
নাহলে তো আমার খুব বিপদ হয়ে যাবে। এরকম একটা পার্সোনাল জিনিস সবাইকে বলাও যায় না, তার মধ্যে রাগি আন্টি রেগে আছে, কিছু বলতে যাবো আবার রেগে যাবে, অন্ধকারে কিছু। না, ভূতের তো ছায়া হয় না উর্মি, ছায়া তো বাড়ির ভেতরে আছে, তার মানে চোরও নয়। আমার ওয়াশরুম, খাবার সময়ই নজর করেছিলাম, অনেকটা মাংস বেঁচে গেছে। যাই, মা বগলার দয়া ঘরে নিয়ে যাই। না, এটা কেই নি। কি গো, হ্যাঁ? তুমি এখানে কি কি করছো? মাংস খাবে? মা বগলার দয়া কাউকে বলো না। আমাকে বলো না গো, ওয়াশরুমটা কোন দিকে? কি রুম? ওয়াশরুম, ওয়াশরুম। হ্যাঁ, এ কোন শান্তি গোপাল? মা বগলার দয়া মাঝ রাত্রে ওয়াশ করবে? আমাদের জামা কাপড় কাচবে? কাচাকুচির বালতি সাবান সব তো কয়লার ঘরের ওই দিকে রাখা। বলো না গো। যা পারে করুককে, মা বগলার দয়ার মাংস খাওয়ার সময় আমি অন্যদিকে মন দিতে পারছি না। ওই 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 দিকে যাও, কাচাকুচি করে নাও, রাত্রিবেলা তো। ওরে বাবা, কাছাকাছি। এই, থ্যাংক ইউ। আমায় কি ওয়াশরুমের বাইরে এগুলো কি? উফ, আমি কেন ভাবছি এত? মোদিদির মামাকে এটা কোথায় পাঠালো? এখানে তো কালো কালো কিছু রাখা দেখছি। মা গো, এদের বাড়ি থেকে ওয়াশরুমও নেই নাকি? ওটা কি? দেখি তো। এটাই তো মনে হচ্ছে। কি অন্ধকার অন্ধকারে বাবা, অন্ধকারে তো ভূত থাকে। নিকুচি করে যাও আমার ভূতে। লাইট, সব বাবা, লাইটও নেই নাকি? নিকুচি করেছে, দরকার নেই আমার লাইটের, যেমন আছে সেরকম হবে। ভূত আমার ভূত, পেতনি আমার বেস্ট ফ্রেন্ড, রাম লক্ষণ। না না, তোমরা এমনি খুব ভালো, আমার কোনো দরকার নেই। এটা ওয়াশরুম ছিল না, ভূতেদের আড্ডাখানা ছিল। ও, ভেতরে ভূত আর ষোলো সব একসাথে নৃত্য করছে, পিকনিক করছে। আমি আর পাচ্ছি না মাগো। কি করব এখন এত রাত্রিবেলা এরকম একটা নতুন বাড়িতে কাউকে যে ডেকে এরকম একটা কথা বলবো, সেটাও তো বলা যাবে না, ব্যাপারটা এতটাই পার্সোনাল। আর এই বাড়ির লোকজনদের যা ঘুম, আমি ডাকলেও উঠবে কিনা সন্দেহ আছে, কিন্তু আমি আর পারছি না। আইডিয়া, সাত্তকী বাবু তো আছে, নিকুচি করেছে, যে যাই বলে বলুক, আমি ওনার কাছেই যাবো। বাবা, বলছি কি উর্মিকে একটা ফোন করবো ভাবছি। আমি রমাকে ফোন করেছিলাম, বললো দিদি ভাই নাকি ঘুম হচ্ছে। হে বাবা, এত বেলা অবধি শ্বশুর বাড়িতে ঘুমোচ্ছে, এ বাবা ওনারা কি ভাববেন? কি আর ভাববে দিদি, উর্মি তো শ্বশুর বাড়ি গেছে, কোনো জেলখানায় তো যায়নি। বরং উর্মির যাতে কোনো অসুবিধা না হয় আমাদের সেটাই দেখা উচিত। উর্মি কেন উর্মির স্বভাব বদলাবে? একদম ঠিক বলেছো গায়ত্রী। হীরক, হ্যাঁ, উর্মির বিয়েতে আমি থাকতে পারলাম না, সো আনফর্চুনেট। এনিওয়ে, আজকে ওর রিসিপশনে আমি কোনো খামতি রাখবো না। ইনফ্যাক্ট উর্মি আর ওর নতুন ফ্যামিলির জন্য কিছু গিফটস নিয়ে এসেছি। আফটার অল আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না গায়ত্রী? বাবা, ভূতের মুখে রাম নাম, না, এটা তো ভালো লক্ষণ নয়।
এমন হাক ডাক জুড়িস না শোনা। ও দিদি ভাই, এই যে ভাত কাপড়ের অনুষ্ঠান, তা এই অনুষ্ঠানের মানে জানো তো? না তো, কি মানে গো? এই অনুষ্ঠানের মাধ্যমে বর তার বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নেয়। ওয়াও! তার মানে সাত্তকী বাবু আমাকে ভালো ভালো খাবার খাওয়াবেন, না ড্রেস কিনে দেবেন? চিও। হ্যাঁ, দেবেনই তো। এবার থেকে তুমি যা যা চাইবে মা বগলের দয়ে টুকাই তোমাকে দেবে, না হলে না একদম ক্যাক করে ধরবে। দেখেছো ছোট কাকি, দেখেছো মেয়েটা বাড়িতে ঢুকতে পারলো না, তার আগে এই মেয়েটার মাথা খাচ্ছে। ও মাই গড, এত খাবার সব আমার জন্য? হ্যাঁ দিদি ভাই, সব তোমার। দে দে দে, আমাকে দে। এই নে টুকাই, এই ভাত কাপড়ের থালাটা ধর আর বউয়ের হাতে দিয়ে বল যে আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব সব আমি নিলাম। কি রে টুকাই, চুপ করে আছিস কেন? বল। বলুন বলুন, চটপট বলুন বলুন। ক্ষমা করুন, আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। ও টুকাই, এসব কি বলছিস বাবা? বেশ হচ্ছে, মনে হচ্ছে টুকাইদায় শাকচুন্নির ওপর কোনো কারণে ক্ষেপে গেছে। এমন অলক্ষণে কাণ্ড জীবনে দেখিনি বাপু। ও টুকাই, কি বলছিস তুই এইসব কথা? ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না, এটা কি কেউ বলে? কে বলে আর কে বলে না আমি জানি না সোনামাসি, তবে আমি সিরিয়াসলি বলছি, আমি ওনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। আপনি এরকম ভাবে বলতে পারলেন সাত্তকী বাবু? আপনি জানেন না আপনার সঙ্গে ঘুরে ঘুরে খাবার খেতে আমার কত ভালো লাগে? আপনি তো আমাকে ভালো ভালো খাবারগুলো খাইয়েছেন, তাহলে আজকে আপনি এরকম কথা কেন বললেন? আপনি তো খুব হিংসুটে। চুপ করুন আপনি, আপনার কি একটুও বোধ নেই? এই কথাটা আপনার জন্য কতটা অসম্মানের সেটা আপনি একবারও ভেবে দেখলেন না? অসম্মান? অসম্মান কেন হবে? শুধু আপনার জন্যই কেন, বিয়ের এই প্রথাটাই অত্যন্ত কুরুচিকর, প্রত্যেকটা মেয়ের জন্য অসম্মানের। কেন একজন পুরুষকেই ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে? মেয়েরা কি অকর্মণ্য? কারো ঘাড়ের ওপর বসে খাওয়া ছাড়া তাদের আর অন্য কোনো কাজ নেই। এই তো আপনার কথাই ধরুন, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনি দিব্যি হেঁটে চলে বেড়াতে পারেন, আপনি বাড়ি থেকে খুব সুন্দর করে পালাতেও পারেন। তাহলে তাহলে আপনি কেন আমার উপর নির্ভরশীল হবেন উর্মি? আপনাকে আমি আগেও বলেছিলাম, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আর ঠিক সেই কারণেই আজকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে আপনাকে পরগাছা করে দিতে চাই না উর্মি। বরং আমি আজ থেকে আপনাকে স্বাবলম্বী করে তোলার দায়িত্ব নিচ্ছি। যাতে আপনি নিজেই আপনার ভাত কাপড়ের বন্দোবস্ত করে নিতে পারেন। তাই তো, এইভাবে তো কখনো ভাবিনি। সত্যি তো, আমি কেন আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবো?
সাত্তকী বাবু, আপনার সাথে তো আমার অনেক কথা হয়েছে। কখনো আমি আপনার কথা শুনেছি, কখনো আমি আপনার সাথে ঝগড়া করেছি, কিন্তু এটা খুব সত্যি কথা, আপনি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। আজকে আবার আপনি আমাকে শেখালেন। টুকাই, আমি যে তোর বাবা, আজকে এই কথা ভাবতে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। টুকাই, সাবাস টুকাই, সাবাস। টুকাই, তোর কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড। দেখো, দেখে শেখো। মা বগলার দা একদম বেশি পাঁয়তারা কষবে না বলে দিচ্ছি। কি ভালো করে কথাটা বললি রে টুকাই। সত্যি তো, এ তো শুধু ছেলেদের দোষ নয় রে, আমরা মেয়েরাও এতেই তালে তাল দিই। আমরা মেয়েরাও তো অপেক্ষা করে থাকি কতদিন আমার বড় আমার একটা গয়না কিনে দেবে। কপাল করে বউ পেয়েছিস টুকাই, সত্যি বলছি, তুই কপাল করে বউ পেয়েছিস রে। কি সুন্দর তোর মতে মত দিল, হ্যাঁ, তোর কথাটা মেনে নিল। টুকাইদার সব জায়গায় মাস্টারি করার শখ। তাঁতের দোকান খুলে বসে আছে। তারা তোর হাসি আমি বের করছি। কি সুন্দর লাগছে কর্মী তোমার। থ্যাংক ইউ গো মোমো দিদি। জানো মোমো দিদি, আমি না আজকে খুব এক্সাইটেড। কেন বলো তো? কারণ আজকে বাড়ি থেকে সবাই আসবে। শোনো, তোমার নিশ্চয় টাচ আপের কিছু নেই, তাহলে আমি একটু বাইরে যাই, গিয়ে দেখে আসি কে কে এসছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, শান্ত হয়ে বসে দেখি। এখনো কিন্তু কেউ আসেনি। আমি না তোমাকে আরেকটু সাজিয়ে দিই। আরো সবাই দেখুক আমার দাদা ভাইয়ের বউ কত সুন্দরী। বলছি, ধুতিতে যদি প্যান্টের মতন চেন থাকতো তাহলে খুব ভালো হতো, তাই না পাপা মামা? হ্যাঁ, সে তো কত কিছু ভালো হলে কত কিছুই না ভালো হতো রে ভন্ডুল। এই যেমন ধর, এখন যদি তুই এই ভুলভাল বকাটা বন্ধ করতিস তাহলে কি ভালোটাই না হতো বল। বাবা, দাদার ধুতির কাঁচা খুলে যাবে না তো? ধুতিটা কে পরিয়েছে? তুমি। কানের গোড়া ফাটিয়ে দেবো। ধুতি পরানো নিয়ে আমাকে একদম জ্ঞান দিতে আসিস না। চল পাট। অবিনু, আরে এখানে আমাদের দাঁড় করিয়ে গেলি কেন? না না না, ধরো 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 ধরো, দুজনকে সুন্দর করে সাজতে হবে। নাও নাও। তুই কি পাগল হলি? আমার কি এখন সাজার বয়স আছে? আমার হাত জোড়া কাজ আছে বিনি, এখন সাজতে বসলে হবে না। দাঁড়াও, ওখানে দাঁড়াও। বাজে কথা বলো না বড় বৌদি। 10 মিনিট বাদে কাজটা করলে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। নাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। জেঠিমুনি, তোমাকেও কিন্তু তৈরি হতে হবে। তোমরা দুজনে ঝটপট তৈরি হও, আমি এক্ষুনি আসি। শোন, শোন শোন, এরকম করিস না। কি যে করেন। তুমি কি এখনো দুপুরের ঘটনাটা নিয়েই পড়ে থাকবে বড় বৌমা? সত্যি তো, বিয়ে হয়ে যাওয়ার পরে আগে খিদে পেতে পারে না, এটা তো হতে পারে না। মা, সমস্যাটা আমাদের। আমরাই কখনো এই বিষয়টাকে এভাবে ভেবে দেখিনি। ওসব মন থেকে দূর করো তো। চলো, আজ আমরা সবাই মিলে একটু আনন্দ করি।
নো কি বড় বৌমা। রিনি, তুই কালো শাড়ি পরেছিস কেন? আজকে দিনে কেউ কালো শাড়ি পরে? আজ আমার অসহ্য। মাথা গরম কেন করছিস রিনি? যা হওয়ার তাই তো হয়েই গেছে, মেনে নে না। আর উর্মিদি কিন্তু আমি মরে যাব তাও ভালো, কিন্তু টুকায় তাকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না। তুই কি ভাবলি মিমি, বিয়েটা হয়ে গেছে বলে আমি হাল ছেড়ে দেবো? আমি সে মেয়ে নই। ওদের সংসারে আমি আগুন জ্বালিয়ে দেবো। ওই শাকচুন্নিকে নিয়ে টুকায় তাকে আমি সংসার করতে দেব না। তুই মিলিয়ে নিস আমার কথা। আজকে ওই মেয়ে ফুলসজ্জার খাটে নয়, সোজা হাসপাতালের বেডে গিয়ে উঠবে। না রিনি না, আজ তুই কিছু করবি না প্লিজ। রিনি, রিনি শোন। কি হয়েছে মিমি? কি হয়েছে? কি এই সেরেছে, মাকে কিছু শুনে ফেললো। আরে কি হয়েছে কি বলবি তো? না মানে মা, কি ম্যামা করছিস বলতো? হ্যাঁ, আর ওরে বাপ রে, তুই তো একবারে মেকআপের দোকান খুলে বসেছিস এখানে। যা যা উর্মির কাছে গিয়ে দাঁড়াবি, বুঝেছিস? আর শোন, যে যা গিফট দেবে যত্ন করে রাখবি, ঠিক আছে? চলে যা যা যা। মা দাঁড়াও না, আর একটু সাজি। এই, আর বেশি বাড়াবাড়ি করলে না এই সমস্ত পিন্ডি আমি একদম নর্দমায় ফেলে দেবো। যা যা বলছি, যা। উফ, এই মেয়েটা না চারিদিকে এমন ছড়িয়ে ছিটিয়ে রাখি না, আমার আর ভালো লাগে না। কি জোরে পায়ে লেগেছে গো। গো, তুমি কি করে পড়ে গেলে? খুব স্লিপারি মেজে, আমি স্লিপ করে গেছি গো। ও বাবা। হ্যাঁ, কষ্ট করে বানাতে হয়েছে। খুব 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 জোরে লেগেছে, মানে কোমরটা ভেঙে গেছে? আমার কোমরও ভেঙে গেছে, আমার খুব লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। আমি কি করে দাঁড়াবো, আমার কোমর ভেঙে গেছে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। ফুলসজ্জা টু হাসপাতালের সজ্জা। না না, দিদিভাইয়ের সামনে মান সম্মান যাওয়াটা ঠিক কথা নয়। শুধু মান সম্মানের প্রশ্ন নয় মা, মেয়েটা এটুকু খাটে শোবে কি করে বলতে পারো? ও ছোটবেলা থেকে কখনো কষ্ট করেনি, কষ্ট করার অভ্যেস নেই। ম্যানেজ করে নিতে হবে আজ রাত্রিটা, মানে এই খাটে ফুল সাজিয়ে দিকে, এটাতেই আর কি। না, এই খাট সাজানো হবে না। হবে না? তাহলে মেজ খোকার ঘর থেকে ওর খাটটা এখানে নিয়ে আয়, আর এই খাটটা ওর ঘরে দিয়ে আয়। ফিরুক মেজ খোকা, তারপর ওর আমি খবর নেব। জেম্মা, তোমাকে এই জন্যই এত ভালোবাসি, তুই চুল চেরা বিচার করো। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। চল চল চল, চল। টুকাই, ব্যাপার স্যাপার দেখছিস তো? হ্যাঁ, উর্মিকে একটু সামনে রাখবি। এই এত রকম সার্কাস দেখতে দেখতে ওর মাথাটাই না খারাপ হয়ে যায়। উনিও সার্কাসটা কম কিছু দেখান না, শিয়ানে শিয়ানে টক্কর হবে আর কি। টুকাদা, ভাবছিস কেন? তোমরা সবাই শিগগিরই চলো, বৌদি বাথরুমে পড়ে কোমর ভেঙে ফেলেছে। কি বলছিস? আমার কোমর ভেঙে গেছে, আমার খুব লাগছে, প্লিজ হেল্প। আমি অ্যাম্বুলেন্স ডাকতে যাচ্ছি, হাসপাতালে যেতে হবে তো। তুই পাকামি না মেরে চুপ করে দাঁড়া। কোথায় লেগেছে দেখ। কিসের গন্ধ পাচ্ছি এটা? গন্ধটা খুব চেনা চেনা লাগছে। ব্যথা করছে কোমরে? না, পায়ের আঙুলে লাগছে তো। তাহলে কোমরে ব্যথা হচ্ছে বলে কাঁদছেন কেন? কোমরে লাগলে কারোর পায়ে ব্যথা হয়? আরে বুদ্ধি কি হাঁটুতে থাকে? রিনি বললো তো কোমর ভেঙে গেছে। না, এত জোরে লেগেছে তাই আমি ভাবলাম কোমরটা বোধহয় ভেঙে। তোকে তো ভাবতে বারণ করেছিলাম তো। দেখ, সব কাজ সবার জন্য নয় রিনি। আর তাছাড়া
মানুষের হাড় এত পলকা নয় যে সহজেই ভেঙে যাবে। দেখি কি হয়েছে। এ তো নখে লেগেছে। রিনি, একটু ফার্স্ট এড বক্সটা নিয়ে আয় তো। হ্যাঁ, পাটা একেবারে মাথার উপরে তুলে নাও। নেই ফার্স্ট এড বক্স। হ্যাঁ, তা থাকবে কেন? তোর কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড। দরকারি জিনিস তোর কাছে থাকবে না? আরে বাবা, নেই তো কি হয়েছে? আপনি আপনার রুমালটা বের করে বেঁধে দিন না, সিনেমাতে তো এরকমই হয়। এই আপনি না প্লিজ সিনেমা করে আমার মাথাটা খারাপ করে দেবেন না। না টুকাইদা, টুকাইদা না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। এক মিনিট। উঠুন এবার। পারবো না, পারবো না। আরে এইটুকুই তো পায়ে লেগেছে, পারবেন পারবেন উঠতে, উঠুন। কোলে। নাম পেতনি, নাম। তুই কি বাচ্চা যে কোলে উঠেছিস? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু ধাক্কা মেরে ফেলে দেবো না। টুকাই, পূর্ণিমা কেমন আছে? কেমন আছে বল? তেমন কিছু হয়নি বাবা, একটু পায়ে লেগেছে। চলো। যাক বাবা, অল্পের মধ্যে গেছে ব্যাপারটা। চল চল, সাবধানে নিয়ে নিয়ে আসে কি নিয়ে আয়। চল চল চল। দাদা! ওরে বাবা গো, আমার কোমরটা ভেঙে গেল। খুব জোরে লেগেছে। টুকাইদা! ও টুকাইদা, আমাকে ধরে তোলো টুকাইদা। ওরে বাবা গো। কে আমাকে পালাতে সাহায্য করেছে সেটা ভেবে ভেবে নিশ্চয়ই মাথা খারাপ করছেন। লাভ নেই সাত্তকী বাবু, এমন বুদ্ধি খাটিয়েছি না আপনি চাইলেও তাকে আইডেন্টিফাই করতে পারবেন না। হ্যাঁ, বেশ, আমি মেনে নিলাম আপনার মাথায় প্রচুর বুদ্ধি। তো এই বুদ্ধিগুলো ভালো কাজে লাগালেই হয়। তো আপনিও তো ভালো করে কথা বলতে পারেন, আমার সঙ্গে ভালো করে কথা বললেই হয়। কি অদ্ভুত কুযুক্তি! আরে আপনি যখন কিছু বলবেন তখন সেটা ঠিক, আর আমি যখন কিছু বলবো তখন সেটা ভুল। ওয়াও সাত্তকী বাবু, দারুণ তো। আজকে ঘরটা এরকম অন্যরকম লাগছে কেন বলুন তো? আগে যখন এসেছিলাম তখন তো ঘরটা সাজানো হয়েছে। আপনি আসবেন বলে আপনার ঠাম্মি আন্টি এই আসবাবপত্রগুলো দিয়ে ঘরটা সাজিয়ে দিয়ে গেছে। তাই? সো সুইট অফ ঠাম্মি আন্টি, সিরিয়াসলি। মানে এই ফার্নিচারগুলো তো অনেক পুরনো, তাই না? এই সাত্তকী বাবু, আমার না খুব ভালো লেগেছে জানেন তো। পুরনো পুরনো গিফট পেতে না দারুণ লাগে। দেখুন। আচ্ছা সাত্তকী বাবু, আপনার কাছে দিব্যি ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া বয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ
রেখেছিলাম। ও গড, তাহলে বোধহয় অন্য কোনো ড্রয়ারে। না না, কিন্তু আমি তো ওখানেই রেখেছিলাম। আপনি কোথাও রেখেছেন তাই না? বলুন। আমি বাবার ছবি পাচ্ছি না কেন? কোথায় আপনার ঘরে আর কোথায় কি আছে আমি তো জানিও না। আপনার বাবাকে আমি যত্ন করে রেখেছি। বাবাকে যেখানে সেখানে কেউ রাখে? কেন রেখেছিলেন ড্রয়ারে? বাবার ছবি কি অমনভাবে লুকিয়ে রাখার জিনিস? এতক্ষণ ঘরে আছেন অথচ আসল জিনিসটাই দেখেননি। আর একটা কথা, আজকে ফুলসজ্জার দিন একটা গিফট দেওয়ার রিচুয়ালস আছে। এটা নিয়ে ছোটকা আর মুমু আমার মাথা খারাপ করে ছেড়ে দিয়েছে। আসলে আমি ওই গিফট। লাগবে না সাত্তকী বাবু, আর কিচ্ছু লাগবে না। বাবাকে আপনি এত যত্ন করে লিখেছেন, এর থেকে ভালো উপহার আর কিছু হতেই পারে না। আর কত প্রমাণ দিলে আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবো উর্মি? আর কত প্রমাণ? আমার মামনি আমাকে বারবার সাবধান করেছিল এই বিয়েটা না করার জন্য। এখন তো আমার মনে হচ্ছে আপনাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এবার যে বড় ক্লান্ত লাগছে আমার। আহারে, মানুষটা সারা রাত এখানে এভাবেই বসেছিল। কেন আপনি আমাকে বোঝার চেষ্টা করেন না উর্মি? কেন এত জেদ করেন? আমি তো আপনার মামনি আপনাকে পছন্দ করে না বলে আপনি অকারণে মামনির নামে এতগুলো খারাপ কথা বলে গেলেন। না উর্মি, আর আমি আপনাকে বোঝাবো না। যদি বোঝার ইচ্ছে থাকে আপনাকে নিজেকেই বুঝতে হবে। দেখ মোমো, চারিদিকের কি অবস্থা হয়ে আছে রে। মোমো, তুই বালতিটা ধর তো, আমি একটু ঠিক করে দিই। হ্যাঁ যে মা, অবস্থা হয়েছে, বাপরে বাপ। উর্মি, উর্মি ও এখানে কি করছে? উর্মি, এই উর্মি। তবে কি কাল ছাদে উর্মি আর দাদাভাই ছিল? উর্মি, এই উর্মি, উর্মি ওঠো। উর্মি, তুমি এখানে কি করছো? টুকাই কোথায়? ওকে উত্তর দিতে বল মুমু, কিছু জিজ্ঞেস করা হচ্ছে। এই উর্মি, কি কি হয়েছে তোমার? তুমি একা একা ছাদে কি করছো? তুমি কি কাল সারা রাত ছাদে ছিলে? প্লিজ উত্তর দাও, বলো। উর্মি, ও
হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? বলো প্লিজ, বলো আমি, কি হয়েছে তোমার? মোমো তুই যা, আমি দেখে নিচ্ছি। জেম্মা মানে আমি বলছি, তোকে যেতে বললাম তো, যা এখান থেকে। জেম্মা আমি একটু থাকি এখানে। মানে মোমো যাও। ওঠো ওঠো, এখানে বসে আছো কেন? টুকাই কি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে? না। তাহলে এখানে বসেছিলে কেন? ছাদটা কি তোমার রাত কাটানোর জায়গা? আর ফুলসজ্জার রাতে তুমি ছাদে বসে রইলে কোন আক্কেলে? হ্যাঁ, কি ভেবেছো তুমি? কোনো মঙ্গল অমঙ্গল কিচ্ছু মানবে না? কাল রাত্রিতে ঘরে ঢুকে যাবে, ফুলসজ্জায় ছাদে বসে থাকবে, সব উল্টো কাজ করতে হবে তোমাকে। শোনো, আমি কিন্তু এসব বরদাস্ত করব না। সব অনুষ্ঠান শেষ হয়ে গেল। হ্যাঁ, সত্যি মা বগলের দয়ে ভালো জিনিস ফুস করে শেষ হয়ে যায়। দেখুন বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, যা বলেছো, ফাঁকা ফাঁকা লাগছে। আর এই ফাঁকা ফাঁকা শুনে আমার একটা কথা মনে হলো, ওই ফুলসজ্জার উপহারের জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে না? কতগুলো টাকার খাম পেয়েছিল, সে খামগুলো কোথায় গেল বলো তো? কি হলো রে? হলো কিরে মেজদা, তুই ঠিক জায়গা মতন বিষম কেন খাস বলতো? হ্যাঁ জেঠুমণি, জেঠুমণি ছোট্ট তো, তোমরা একবার ছাদে যাও। কেন? কি হয়েছে? প্লিজ একবার ছাদে যাও না। সকাল সকাল লোক না হাসালে তোমার চলছিল না, তাই না? হ্যাঁ, শুক্লা, এসব কি বলছো তুমি? তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? একটা বাচ্চা মেয়ে সবে বিয়ে হয়ে আমাদের বাড়িতে এসেছে, সে মনে কষ্ট পেয়েছে তাই কাঁদছে। কোথায় তুমি ওকে ভোলাবে, ওকে আদর করবে, ওকে যত্ন করবে, তা নয় তুমি তুমি ওকে কথা শোনাচ্ছ। শুক্লা, তুমি তো এরকম ইনসেনসিটিভ আগে ছিলে না। শুক্লা, কি করব বলো? এ ধরনের বেহায়াপনা তো আগে কোনোদিন এই বাড়িতে হয়নি। ফুলসজ্জার রাতে ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হয়েছে, সেটা হতেই পারে, কিন্তু লোক জানাজানির কি খুব দরকার ছিল? তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। শুক্লা, যা খুশি করো, তুমি যা খুশি করো, আমি তোমায় কিচ্ছু বলবো না। মারে আমার সোনা মেয়ে, এই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কাঁদছিস কেন মা? কাঁদছিস কেন? আমি শুনলাম তুই নাকি সারা রাত ছাদে বসেছিলি। কেন মা, কি কষ্ট হয়েছে? কে কষ্ট দিয়েছে তোকে? হ্যাঁ, টুকাই কিছু বলেছে? বল না আমার, বল। বাবা কি হয়েছে মা, বল। কাঁদছিস কেন মা? মা বগলের দয়ে এর মধ্যেই ঝগড়া বেঁধে গেল। চুপ করো, ব্যাপারটা মোটেই আমার ভালো ঠেকছে না। হেমু, এখানে দাঁড়িয়ে কান্নাকাটি না করে ওকে নিয়ে ঘরে চল, তো ঘরে চল। তুমি মা? মারে, ও মা, কেন কাঁদছিস মা গো? অনেক শখ করে তোকে আমি এ বাড়িতে নিয়ে এসেছি মা, সেটা কি তোর চোখের জল দেখবো বলে? বল, তুই কাঁদলে আমার কষ্ট হয় না? কাঁদিস না, কাঁদিস না। আমি বুঝতে পেরেছি তোর খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি। টুকাই তোকে কিছু বলেছে? বুঝেছি, তুই আয় তো আমার সঙ্গে আয়, দেখি এত বড় সাহস কি করে হলো যে তোর সঙ্গে এরকম ব্যবহার করে। আজকে আমি একটা হেস্তনেস্ত করে ছাড়বো। আয় আমার সঙ্গে। টুকাই, টুকাই। বাবা এরকম ভাবে ডাকছে কেন? এদিকে উর্মিও তো নিচে নামেননি। এই তো টুকাই, এসব কি হচ্ছে? টুকাই, কি হচ্ছে এসব? ছি 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 টুকাই, ছি। এই আমি গর্ববোধ করি যে তুই আমার ছেলে, তোর বউ ছাদে বসে কাঁদছে আর তুই ঘরে দরজা বন্ধ করে ঘুমাচ্ছিস। টুকাই চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে।
নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যাতে ও খুব কষ্ট পেয়েছে। তুই তো জানিস টুকাই যে অরুণিমা একটু অবুঝ, ও তো সবে এ বাড়িতে এসছে। তুই কোথায় ওকে বোঝাবি, ওকে যত্ন করবি, তা নয় তুই ওর ওপর পৌরুষ ফলাচ্ছিস টুকাই। ছি 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 ছি, ভাবলেই আমার লজ্জা করছে টুকাই। ধরে নাও এটাও তোমার থেকেই শিখেছে। দেখুন মা, আপনারা যা বলছেন আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু সব কথার শেষ কথা হলো যে এই বাথরুমটা উর্মি ছাড়া আর কারোর দরকার নেই। তাই আমি বলছি একজনের জন্য নতুন ব্যবস্থা করা ঠিক হবে না। যৌথ পরিবারে যে একজনের প্রয়োজনের কোনো গুরুত্বই নেই, সেটা তো আমি তোমার কাছ থেকেই শিখেছি গো। তাহলে আজ এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি মানুষের কথা ভেবে নেওয়া হচ্ছে কেন? দিদি, রাগী আন্টি যা রেগে আছে, আমার তো কিছু বলতেও ভয় করছে। এখন বলে আর কি হবে, সিচুয়েশনটা তো হাতের বাইরে চলে গেল। ঠাম্মি যে তোর কথায় কেন রাজি হতে গেল কে জানে। শোন না, ও বড় বউ, শোন না আমার কথা। দেখ, আমরা হলাম বড়, ওরা হলো ছেলে মানুষ। আমরা যেটা পারি ওরা কি সেটা পারবে বল দেখিনি? ছোট কাকি, এই কথাটাতেই আমার আপত্তি আছে গো, ঠিক এই কথাটাতেই আমার আপত্তি আছে। তোমরা সবাই হয়তো ভাবছো উর্মিকে আমি পছন্দ করছি না বলে সবেতেই আমি বাধা সৃষ্টি করছি, তা কিন্তু নয়। ও তো আমার শত্রু নয়। না না, ও আমার শত্রু নয় ছোট কাকি, কিন্তু ছেলে মানুষ বলে যে 7 খুন মাফ হয়ে যাবে এটা তো হতে পারে না। আর কি ছেলে মানুষ তোমরা বলছো বলো তো? কি ছেলে মানুষের কথা বলছো? ওর চেয়ে ঢের কম বয়সে বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম। আর ছোট কাকি, তুমি এই কথা বলছো? তুমি স্কুলের গন্ডি পেরোতে পারোনি, তার আগেই তোমার বিয়ে হয়ে তুমি এই বাড়িতে চলে এসেছিলে। এই যে মেজো, উর্মির মতো বয়সে মেজোর কাছে মুমু চলে এসেছিল। কই, ছেলে মানুষ বলে তো আমাদের কাউকে রেয়াত করনি। এসব কথা এখন আর বলে কোনো লাভ নেই রে। কি লাভ? লাভ ক্ষতির কথা নয় ছোট কাকি, কিন্তু এসব কথা হওয়া খুব দরকার। দেখো, এই বাড়িতে রাতে বরাবরই রুটি খাওয়া হয়, কিন্তু আমার বাপের বাড়িতে ভাত খাওয়ার চল। দিনের পর দিন না খেয়ে থেকেছি। কই, আমার জন্য তো একদিনও ভাত করা শুরু হয়নি এই বাড়িতে। এই যে মেজো, আমিষ ছাড়া খেতে পারে না। কই, ওর জন্য ছাড় হয়েছে বলো? তোমাদের বাড়িতে তো শনিবার মঙ্গলবার নিরামিষ, ছাড় হয়েছে ওর জন্য। আর আমি শুধু আমার কথা বলছি কেন, মেজোর কথা বলছি কেন? এই যে আমাদের বাড়ির বিন্নি, আমাদের বাড়ির মেয়ে, আর আলাদা করে কোনো স্বাদ আহ্লাদ পূরণ করা হয়েছে? বড় বউ, তুই যা বলছিস সেগুলো তো নিজের ক্ষোভের কথা, নিজের অভিযোগের কথা। সেসব কথা এখানে এইভাবে তোলার তো কোনো দরকার নেই মা। ছোট কাকি, আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না গো, বিশ্বাস করো, আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। মানিয়ে নেওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। আর এই সংসারটাকে নিজের করে নিয়েছিলাম বলে এই জিনিসগুলো মানিয়ে নিয়েছিলাম। কিন্তু কাউকে আলাদা করে বেশি গুরুত্ব দেওয়ায় এতে আমার আপত্তি আছে। মুখে হয়তো বলছো অভিযোগ নয়, তবে তোমার মনের ভেতর যে কতটা অভিমান লুকিয়ে আছে
আমি তো আজ বুঝতে পারছি বড় বৌমা, জানি না এই অভিমান আমি দূর করব কি করে। ও সাত্তকী বাবু, কিছু একটা করুন না, খুব খারাপ লাগছে আমার। পরশুদিন পেটে ব্যথার নাটকটা করার আগে সেটা বোঝা উচিত ছিল। বড় বৌমা, তুমি যা বলেছো আমি তার সঙ্গে একমত, কিন্তু দেখো আমাদের বাড়ির ছেলেমেয়েরা যেভাবে বড় হয়েছে, নাত বউ কিন্তু সেভাবে বড় হয়নি। কাজেই ওর জন্য আলাদা কোনো ব্যবস্থা করা মানে কোনো সুযোগ সুবিধা করে দেওয়া নয়। আপনিও আমায় ভুল বুঝছেন ছোট কাকা। ও আমার ছেলের বউ, ওর সুযোগ সুবিধা দিতে আমার আপত্তি থাকবে কেন? কিন্তু আজ মা যে সিদ্ধান্তটা নিতে চলেছেন, তাতে যে মায়ের নিজেরই কথার বিরোধিতা হয়ে যায়। কোন কথা বড় বৌমা? কোন কথার স্ববিরোধিতা করেছি আমি? আমাকে আপনি মাফ করবেন মা, কিন্তু আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। উর্মির বাড়ি থেকে যখন উর্মির বাড়ির লোকজন টিভি, এসি, ফ্রিজ দিতে এসেছিল, তখন আপনি উর্মির দাদুকে কি বলেছিলেন সেটা মনে আছে? আজ যদি উর্মি, কি হলো বলুন তো? আপনি কচুরি না খেয়ে চলে এলেন? কচুরি তো আপনার ফেভারিট। না, কচুরি আমার ফেভারিট নয়, আমি কচুরি খাই না, আই হেট কচুরি। কি হয়েছে? আরে এত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আমি কেন খাবো? আপনি আমার জন্য এনেছেন নাকি? কি অদ্ভুত! আমি আপনার জন্য কেন আনবো না? আমি তো প্রত্যেকের জন্যই গেছে, আমি খেলাম কি খেলাম না, তাতে আপনার কি যায় আসে? ও তাই তো, এতদিন তো আপনার মামুনি আপনার খেয়াল রাখতেন। ও আমি বলছি বলে ভাববেন না যেন আমি আপনার মামুনিকে রিপ্লেস করতে চাই। আমি কাউকেই রিপ্লেস করতে চাইনি। আপনি আমায় ভুল বুঝছেন। আসলে কি জানেন তো, প্রত্যেকের জন্যই জায়গা নির্ধারিত করা থাকে। কেউ চাইলেই কাউকে রিপ্লেস করতে পারে না। তাহলে আমার মামুনির নামে খারাপ খারাপ কথাগুলো কেন বলেছিলেন? আরে আমি কোথায় খারাপ? আপনার বাড়ি এত অন্ধকার হয়ে যায় কেন বলুন তো? ব্যস্ত ছিল সকালগুলো, কলার জোরে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকনাম, কে জানে কার হাতের রেখায় লেখা থাকে অল্প কথায়। ভিনদেশে এক পরি এসে বলবে পরিচয়, কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। কি হলো ব্যাপারটা? আরে আমাদের বাড়িতে তো কারেন্ট যায় না, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। উফ, এই আবার জ্বলে না কেন? কি রে বাবা, উফ। অলোক কি আমার দিকে তাকিয়েছিল? না না, আমার দিকে কেন তাকাবে? হোয়াট ইজ দিস ননসেন্স? এটা কি ধরনের অসভ্যতা আমি ঘুমের মধ্যে? আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? যাও দেখো কোথায় কি ফল্ট হয়েছে। উফ, কি কষ্ট হচ্ছে আমার গরমে, আমি তো মরেই যাব। বড়বৌদি, ফিউজ উড়েছে, আগুন লাগেনি, তাই এত বাড়াবাড়ি করা কিছু নেই। একটু ওয়েট করো, আমি দেখছি। এই সামান্য একটু গরমে আমাদের এত অস্বস্তি হচ্ছে।
আর মেয়েটা ওখানে এসি নেই, কিচ্ছু নেই, কি করছে কে জানে। ভালো থাকার তো কথা নয় বর্দি, আর এটা তোমরা সবাই খুব ভালো করে জানো, বাট মানতে চাও না। আমি তো ওর কমফোর্টের ব্যবস্থা করতেই চেয়েছিলাম, বাট তোমরা কেউ আমাকে তখন সাপোর্ট করোনি। ওখানে শুনেছি খুব কারেন্ট যায়। উর্মি তো আবার অন্ধকারে খুব ভয়ও পায়। কে জানি বেচারি কি করছে, কি অবস্থায় আছে। আমার তো এই ভেবে ঘুমই আসছে না, কি দুর্দশা অবস্থা ওর। এই তো ভয় পেয়েছো, এই ভয়টাই আমি তোমার আর বাবার মধ্যে স্লো পয়জন করব, এমন বিষয়ে দেব যে নিজেরাই উর্মিকে ফিরিয়ে আনতে বাধ্য হবে। জড়াজড়ি করছে। এই ব্যক্তি ছাড় ছাড়, আমার টুকাই দেখে। শয়তান মেয়ে একটা, লজ্জা শরম কিচ্ছু নেই। এখন এত ভয়? আর কাল সারা রাত যখন ছাদে ছিলেন তখন তো ভূতের ভয় পাননি। শুনুন সাত্তকী বাবু, মানুষের সবকটা ইমোশন একসঙ্গে কাজ করে না। কালকে আপনি আমাকে এতটাই কষ্ট দিয়েছিলেন, সেটা সবকিছুকে ছাপিয়ে গেছিল। সমস্যাটা কি জানেন তো উর্মি? আপনি আপনার কষ্টের কথা খুব সহজে বলে দিতে পারেন, আমি পারি না। উফ রিমি, শোন না। কি হয়েছে রে মু? কিছু হয়নি, তবে এবার হবে।